আমাকে শুধু মনে করিয়ে দেয় যে আসলে কিরকম একটা দেশে আমরা বসবাস করতাম, যে একটা মানুষ বেঁচে আছে তাকে বাঁচানোর চেষ্টা না করে যারা দেশ চালায় তারা তাকে মেরে ফেলতে চায়, তারা নাগরিকদেরকে পুড়িয়ে ফেলতে চায়। মানুষের তো মৃত্যু হবে, আমরা অবশ্যই সকলকে এই মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে, সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে, সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে। আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে, আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে। কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমাদের সকলের আছে, দেশ বদলানোর যে একটা বাসনা, একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে, এটা কিন্তু সকলকে মূল্যায়ন করতে হবে। দেখেন, যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে, তারা সরকারের, দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। সেই অবস্থা থেকে উত্তরোত্তর রাতারাতি সম্ভব হবে না। আমাদের সকলকে সবসময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে। এই যে এখানে যে হত্যাগুলোর কথা, হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম, দেখেন এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে, এইটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না।